আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নূর আলম। আজকে আমার কিতাব থেকে একটি ইম্পর্টেন্ট এপিসোড আপনাদেরকে পড়ে শোনানো হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সবাই এই কথাগুলো, আল্লাহর কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এপিসোড নাম্বার 109। যারা মুসলিম তাদের দিল সব সময় মিল মহব্বতে থাকবে। The hearts of all Muslims will always be in love. আল্লাহ তাআলা আল কোরআনে সূরা আনফাল 63 এবং 64 আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, এবং মুমিনদের দিলকে পরস্পরের সাথে জুড়ে দিয়েছেন। তুমি ভূপৃষ্ঠের সমস্ত ধন দৌলত যদি ব্যয় করতে ফেলতে, তবুও এই লোকদের মন পরস্পরের সাথে জুড়ে দিতে পারতে না। কিন্তু তিনি আল্লাহই যিনি লোকদের মন জুড়ে দিয়েছেন। নিশ্চয়ই তিনি বড়ই শক্তিমান ও সুবিজ্ঞ। হে নবী, তোমার জন্য ও তোমার অনুসারী ঈমানদার লোকদের জন্য আল্লাহই যথেষ্ট। Allah says, and He has united the heart of the believers. Even if you had spent all the wealth on earth, you would not have been able to unite the minds of these people. But it is Allah who has attached the hearts of the peoples. Surely He is almighty and wise. Allah is sufficient for you, O Prophet, and for the believers who follow you. ট্রান্সলেট হচ্ছে। এখানে একটি বিষয় প্রতীয়মান হয় যে সত্যিকার মুমিন ও আল্লাহর বান্দা তাদের মধ্যে দিলের পরস্পরের মিল থাকবে। যারা সত্যিকার আল্লাহর বান্দা না হবে তাদের পরস্পরের মনের কোনো মিল থাকবে না। যখনই দুই বা ততোধিক মুসলিম দল তাদের মনের মিলের সম্মতি থাকবে না, তখনই বুঝতে হবে যে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারিনি। আমাদের নিজেদেরকে বা দলকে সংশোধন হতে হবে। প্রত্যেক মুসলিম ঈমানদার দলের মনের এক মিল থাকতে হবে, যাতে সব কাজ একমাত্র এক আল্লাহকে রাজি ও খুশি করার উদ্দেশ্যে হয়। এটাই হবে আমাদের একমাত্র চেষ্টা ও সাধনা। এতে আমাদের নিজেদের কোনো স্বার্থ হাসিল থাকবে না, কোনো দলের আলাদা মোটিভ থাকবে না। আমরা সবাই থাকব এক আল্লাহর উদ্দেশ্যে। তাহলেই আল্লাহর সাহায্য আসবে আমাদের জন্য অবধারিত। এটি আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ আমাদের সবাইকে এক দিলে থাকার ও নেক বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ট্রান্সলেট হচ্ছে। One thing that is evident here is that those who are true believers and those who are bound by Allah
will have a combine of heart. Those who are not truly Allah's beloved will not have the same minds. When two or more Muslim parties do not agree on the consensus of their minds, then it must be understood that we have not become the beloved bond of Allah. We have to correct ourselves or the team. Every Muslim believer must have a common mind so that all actions are for the purpose of pleasing Allah alone. This will be our only effort and pursuit. We will not have any interest in it for own. No team will have a different motive. We will all be for the sake of one Allah. Only then Allah's help will come for us. This is the declaration of Allah Ta'ala. May Allah grant us all the grace to be one and to be good servants. Amin. Allah Ta'ala Surah Al-Qur'ane Al-Imrane 104 আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকতেই হবে যারা নেকি ও মঙ্গলের দিকে ডাকবে, ভালো সত্য কাজের নির্দেশ দিবে এবং পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখবে। যারা এই কাজ করবে তারাই সার্থকতা পাবে। আল্লাহ তাআলা একই সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, তোমরা যেন সেই সব লোকদের মতো না হও যারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গিয়েছে এবং স্পষ্ট ও প্রকাশ্যে নির্দেশ অর্থাৎ কোরআনের নির্দেশ পাওয়ার পরও সমস্ত বিরোধে লিপ্ত হয়ে রয়েছে। যারা এরূপ আচরণ অবলম্বন করে নিয়েছে তারা সেদিন কঠোর শাস্তি ভোগ করতে বাধ্য হবে। আল্লাহ তাআলা একই সূরা আল ইমরানের 110 ভার্সে ঘোষণা করেছেন, এখন দুনিয়ার সর্বোত্তম দল তোমরা, যাদেরকে মানুষের হেদায়েত ও সংস্কার বিধানের কর্মক্ষেত্র উপস্থিত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় ও পাপ কাজ থেকে লোকদের বিরত রাখো এবং খোদার প্রতি ঈমান রক্ষা করে চলো। ট্রান্সলেট হচ্ছে, Allah says, there must be some among people who will call to virtue and goodness, will direct good and true deeds, and refrain from sin and unrighteous deeds. Those who will do this will get success. Don't be like the people who are divided into small groups and even after receiving clear and unequivocal guidance, they are still engaged in dissent. Those who have adopted such behavior will be forced to suffer severe punishment on that day. Now you are the best group in the world who have been presented with the task of guiding people.
You command good deeds and forbid iniquity and sin and keep up your faith in Allah. এক্সপ্লেনেশন হচ্ছে, উপরের আয়াতের একটি বিষয় সুস্পষ্ট, যারা এক আল্লাহর উপর বিশ্বাস রেখে মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে এবং মানুষকে দাওয়াত দিবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণরূপে হেফাজত করবেন। তাদের অন্য কোনো নিজের উদ্দেশ্য থাকবে না, নিজের দলনেতা হওয়ার কোনো উদ্দেশ্য থাকবে না, নিজের মতামত নিয়ে বড়াই করবে না, তারা বিভিন্ন দলে বিভক্ত হবে না, তারা এক আল কোরআনকে ফলো করবে, নবীকে ফলো করবে এবং এক উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি করা। যার অন্য কোনো নিজের উদ্দেশ্যে হাসিলের নিয়ত থাকবে সে ধ্বংস হয়ে যাবে। আজ আমরা কি দেখি? তবলিগ জামাত দ্বন্দ্বে লেগে বিভক্ত হয়ে গিয়েছে। আলেমদের মধ্যে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে সোচ্চার, একজন আরেকজনকে গালি দিচ্ছে, প্রত্যেকে যে যার স্বার্থ হাসিলে নিয়োজিত। এসব কি? বর্তমানে ইসলামের একই করুণ অবস্থা। এসব দেখে আমাদের প্রাণ কেঁদে ওঠে, হাহাকার হয়ে যায় কষ্টে। এরকম তো হওয়ার কথা নয়। সবাই কোরআন পড়েন, কিন্তু কোরআন থেকে কেহ উপদেশ নেন না এবং ফলো করেন না। সাবধান সবাই, সব আলেম, হুজুর ও মুহাদ্দিস সাহেবেরা। নিজেদের এভাবে বিভক্ত হয়ে পড়লে অন্যান্য জাতিরা কি দেখবে, কি শিখবে এই মুসলমান জাতি থেকে? হুঁশিয়ার হয়ে যায় আমরা মুসলমানেরা। এক আল্লাহর উপর বিশ্বাস ও একমাত্র তাকেই খুশি করার জন্য সবার এক উদ্দেশ্য থাকতে হবে। কেহ কাহারও পিছনে লাগবেন না তার দোষ ধরার জন্য। প্লিজ প্লিজ। ট্রান্সলেট হচ্ছে, One thing is clear in the above verse, that those who believe in one Allah and try to keep people from doing good deeds and forbidding evil deeds and invite people, Allah Ta'ala will protect them completely. They will have no other purpose of their own. There will be no purpose to become a personal team leader. Don't brag about your own opinion. They will not be divided into different groups. They will follow the Quran, follow the Prophet, and have only the purpose to please Allah Ta'ala. Whoever has any other intention of achieving his own purpose will be destroyed. What we see today is that Tabligh Jamaat is divided due to conflict. One of the alim is vocal, another against another alim. One is abusing other. Everyone is engaged in pursuing their own interest. What is this? What is the present critical situation of Islam? Our heart is crying to see that. It becomes difficult to crying. This is not supposed to happen. Everyone read the Quran,
but no one takes advice from the Quran and doesn't follow the Quran. Be careful, all alims, hujur, and muhaddis. What will other nation to see, to learn from this Muslim nation if they were themselves are divided in this way? Be warned. We Muslim, everyone must have one purpose, to believe in one Allah and to please Him alone. No one needs to blame anyone from behind. Please. Thank you everybody for listening. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allahumma salli ala sayyidina wa nabiyana wa shafiyana wa habibana wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa barik wa sallim. Balagal ula bikamalihi, kashafad duja bijamalihi, hasunat jami'u khisalihi, sallu alayhi wa alihi. As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Shafi'ul Muznabin. As-salatu was-salamu alayka ya rahmatan lil alamin. Thank you everybody for the listening. সবাইকে ধন্যবাদ।